তুমি চাউ খাবে? আচ্ছা, করে দিচ্ছি তোমাকে চাউ। চাউ বানাতে গিয়ে এরকম টিফিন সাইজ চাউ নিয়েছি। বাবা, প্যাকেটের মধ্যে দেখুন এরকম মশলা বেরোলো। চাউগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি নুন দিয়ে, একটু তেল দিয়ে। এবার সাদা তেল নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর উপর দিয়ে দিলাম চিংড়ি মাছের কুচি। চিংড়ি মাছগুলো ভেজে বেশ লাল লাল হয়ে এলে তখন আমি দিয়ে দিলাম সবজি কুচি। পছন্দসই সবজি নিয়েছি আমি, গাজর নিয়েছি, আলু দিইনি, টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, আর সাথে দিয়েছি পটল কুচি, আর দিয়ে দিলাম এখানে লঙ্কার কুচি। মোটামুটি ভাজা প্রায় যখন হয়ে গেছে, হ্যাঁ, তার আগে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু মাঝখানটাকে সরিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। ফাঁকিবাজি ডিম ভাজবো, আলাদা করে ডিম ভাজতে টাইম লাগবে, সেজন্য ফাঁকিবাজি আমি ডিম ভেজে নিলাম। 4টে ডিমকে ভেজে নিলাম এইভাবে। দেখুন কেমন ঘাটিয়ে ঘাটিয়ে আমি ভেজে নিলাম। হ্যাঁ, আমি ভাজতে চেয়েছিলাম সেই চাইনিজ দোকানগুলোর মতো বেশ সবজি আর চাউ সরিয়ে ভালো করে মাঝখানে ডিম ফেটিয়ে ভেজে নেয়, কিন্তু আমার সেটা হয়নি, কারণ আমার সেই চ্যাপটা সেরকম ফ্রাইং প্যান নয়, এটা একটা কড়াইয়ের মতো জিনিস। যাই হোক, আমি এরকম করে ভেজে নিলাম। এরকম করে ভেজার পিছনে একটা কারণ হলো, যদি একবারে ভাজতাম না পুরো একদম সবজিতে মাখামাখি হয়ে যেত, আর সবজিটা ভালো লাগতো না খেতে। খাওয়ার সময় একটা ডিমের আঁশটানি গন্ধ ছাড়তো। এরপর দেখুন কেমনভাবে আমি চাউমিনগুলোকে মিশিয়ে দিলাম। চাউমিনটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, নাহলে চাউমিনের মধ্যে না কীরকম একটা অড টাইপের গন্ধ ছাড়ে, ভালো লাগে না। এরপর আমি দিয়ে দেবো 2 চামচ, ঠিক 2 চামচ বলা ভুল, দুটো ওই ক্যাপে করে সয়া সস। আর সেই মশলাটা যেটা প্রথমে দেখেছিলাম, ওই মশলাটা আমি কেটে রেখেছিলাম। এই মশলাটা না ফার্স্ট টাইম দিয়ে দেখছি কেমন লাগছে খেতে। তা আমি খেতে দেখেছি, খুব ভালো লাগছে। আর তার সাথে লাস্টে দিয়ে দিলাম গোলমরিচ, আর এখানে আমি দিয়ে দিলাম শসা কুচি। ও বলা বাহুল্য, আমরা কিন্তু টমেটো সসটা পছন্দ করি না, আমরা টমেটো সস দিয়ে খেতে পারেন। আর টমেটো সস আমি কম ইউজ করি, কারণ মেয়ের জন্য, মেয়ে না বায়না করে টমেটো সস খাওয়ার জন্য।